আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটাকে আরবিতে মাজি বঈদ মারুফ বলা হয়। পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ। আমরা গত লেসনগুলোতে আলোচনা করেছিলাম, আমরা প্রতিদিন কথাবার্তা বলার সময় বলে থাকি আমি কাজটি করেছিলাম, সে আমাকে ফোন করেছিল, সে ইংরেজিতে কথা বলেছিল, সে ইংরেজি শিখেছিল, সে ইংল্যান্ডে গিয়েছিল, সেই তোমাকে সাহায্য করেছিল। এই জাতীয় এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করি এবং বাংলায় ক্রিয়ার শেষে এছিলাম, এছিল, এছিলে, এছিলেন না বোধ করলে নেই হয়। আর এই ফার্স্ট পারফেক্ট টেন্সটা দূরবর্তী অতীতকালীন এর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ দূরবর্তী অতীতকালীন ক্রিয়ার আলোচনা আমরা এখন করব। যে আমাদের এখানে টেন্সটার নাম পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্স। তো আরবিতে এটাকে বলে ফাইলে মাজি বঈদ মারুফ। বঈদ মানে দূরবর্তী, বঈদ শব্দের অর্থ হলো দূরবর্তী অতীতকালীন ক্রিয়া, আর মারুফ অর্থ অ্যাক্টিভ, মাজি অর্থ অতীতকাল, ফাইল অর্থ ক্রিয়া। তাহলে অতীতকালীন ক্রিয়ার দূরবর্তী আলোচনা। কর্তৃবাচ্য ফাইলে মাজির দূরবর্তী ক্রিয়ার আলোচনা। মারুফ মানে কর্তৃবাচ্য, মানে যেখানে কর্তা থাকবে। অ্যাক্টিভ মানে যেখানে কর্তা থাকবে। তো এটা হলো আমাদের সেন্টেন্স গঠন প্রক্রিয়া। একটা সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব, প্রথমে এখানে বাংলা ক্রিয়া শেষে এছিলাম, এছিল, এছিলে, এছিলেন না বোধ করলে নি হবে। তো এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টও চিনার উপায় একই ছিল। তো আরবিতে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট যে গঠন, এই পাস্ট পারফেক্ট একই গঠন, শুধু পাস্ট পারফেক্টে কানাটা যোগ হবে। ফার্স্ট পারফেক্ট অ্যাক্টিভ টেন্সে শুধুমাত্র কানাটা যোগ হবে, আর সবগুলো ঠিক থাকবে। কানা যদি আমরা পেলে দিই আর এটা যখন থাকবে তখন এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে কানা যোগ করার কারণে আমরা এই পাস্ট পারফেক্ট বুঝতে পারলাম। তো এখানে আমরা তিনটে সেন্টেন্স লিখেছি বোঝার সুবিধার্থে, অনেকগুলো সেন্টেন্স লিখে যেত। তো প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখেছি সেটা হচ্ছে খালেদ সকালে দরজাটি খুলেছিল। খালেদ সকালে দরজাটি খুলেছিল, সেই সোফার উপর বসেছিল, আপনি আমার বন্ধুকে সাহায্য করেছিলেন। এই তিনটে সেন্টেন্স। তো এই তিনটে সেন্টেন্স আমরা আরবিতে কিভাবে বলবো, লিখবো, সেটা আমরা আলোচনা করছি। আর আফার্মেটিভ মুসবাত। আরেকটা কথা আমরা জেনে রাখলে ভালো, সেটা হচ্ছে প্রত্যেকটা ভাষার কিছু আঞ্চলিক ব্যবহার থাকে। তো আমরা যে গ্রামারগুলো আলোচনা করছি এটা হলো শুদ্ধ স্ট্যান্ডার্ড, যেটা কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্য, স্ট্যান্ডার্ড গ্রামার। যেমন আমাদের বাংলাদেশের সিলেটের ভাষা একরকম, বরিশালের ভাষা আরেক রকম, চট্টগ্রামের ভাষা আরেক রকম, এই উত্তরবঙ্গের ভাষা আরেক রকম। তো এই আঞ্চলিক ভাষাগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো শুদ্ধ ভাষা যখন আমরা কথা বলি, বাংলাদেশের যে প্রান্তে আমরা কথা বলি সবাই বুঝবে। তো অনুরূপভাবে এটা হলো শুদ্ধ গ্রামার। এই গ্রামার দিয়ে আমরা আরব দেশের যেখানে কথা বলি এটা আমাদের গ্রহণযোগ্য হবে। তো আফার্মেটিভ সেন্টেন্স মুসবাত। তো এখন প্রথমে কানা যোগ করতে হবে, প্লাস ফাইল প্লাস মাফল। ফাইল মানে ভার্ব আর ফাইল মানে সাবজেক্ট, মাফল মানে অবজেক্ট।
এটা এটা আমাদেরকে প্রথম করতে হবে, কানাটা যোগ করতে হবে। এখানে কানা আল কাউনু, আল কাউনু, এই আল কাউনু থেকে আমরা মূল শব্দ যদি বের করি, কাফ ওয়া নু, এটা মূল শব্দ। তা আমরা আমাদের পূর্বের লেসনগুলোতে আলোচনা করেছিলাম, মূল শব্দ বের করার পরে যদি আলিফ থাকে, মূল শব্দ বের করার সময় যদি আলিফ, মূল শব্দ ব্যবহার করার পরে যদি ওয়াও এবং ইয়া থাকে, তখন ওইটা মুছে আমাদেরকে আলিফ লিখতে হয়। তা আমরা এটা মুছে যখন আলিফ লিখব, এইটার জায়গায় আমরা আলিফটা লিখে দিতে হবে, এই তখন এখানে আর পেশ হবে না, এখানে হবে জবর। এইটা এ কানা, কানা অর্থ হওয়া, হওয়া। এখানে এই কানাটা কিভাবে আসছে, এইভাবে আসছে। তো এখানে কানাটা এই কানাটাই, এখন ফাইলের আগে কানাটা যোগ করতে হবে। কানা যেহেতু একটা ফাইল, এই জন্য এই ফাইলের সাথে এটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। এটা যেভাবে যেভাবে চেঞ্জ হবে, এটা এইভাবে চেঞ্জ হবে। যেমন এখানে আমরা লিখলাম আমি, তুমি, আমরা, তারা, স্ত্রী। এই প্রোনাউনগুলোই হলে শুরুতে পেশ হবে। আমি, তুমি, আমরা, তারা হলে, তারা মানে স্ত্রী জাতীয় তারা হয়, পুরুষ জাতীয় তারা হয়। তো তারা দ্বারা যদি স্ত্রীকে বোঝায়, তখন পেশ হবে। পেশ কার হবে? এ কানা। কানা শব্দটার পেশ হবে আলিফ উঠে যাবে, পেশ হবে আলিফ উঠে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি, তুমি, আমরা, অথবা তুমি, আমি, আমরা, তারা। এখন তুমির সাথে তোমরা আছে, তোমরা আছে, এরপরে আমরার সাথে তো আমরা, আর তুমি দ্বারা একটা পুরুষ একটা মহিলাকে বোঝায়। তো অনুরূপভাবে আমি তো পুরুষ মহিলা দুইটাকে বোঝাই, আমরা পুরুষ মহিলাকে দুইটাকে বোঝাই। এগুলা হলে পেশ হবে, কানা শুরুতে পেশ হবে। এখন কিন্তু জবর এবং এই আলিফটা উঠে যাবে। এগুলো কখন? এগুলো যখন সাবজেক্ট হবে। এগুলো যখন সাবজেক্ট অর্থাৎ ফাইল হবে, তখন কানা শুরুতে পেশ হবে আর আলিফটা উঠে যাবে। তো আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো, কারণ এইটা কানা যেহেতু ফাইল, এটা আর একটা ফাইল, এই ফাইলের সাথে সাথে কানা চেঞ্জ হবে। এই কিভাবে? যেমন আমরা লিখলাম খালেদ সকালে দরজাটি খুলেছিল। প্রথম আমাদেরকে কানা লিখতে হবে, কানা। এরপরে ফাইল মানে ক্রিয়া। এখানে খোলাটা, খোলা, ফাতাহা, ফাতাহাতা খোলা, ফাতাহাতা খোলা। এখানে ফেলটা যে বসাবো, ফেলটা কিভাবে বসাবো? ফেলটার প্রথমে জবর হবে, এর শেষ অক্ষর জবর হবে। এই মাঝের অক্ষরটা বাব অনুযায়ী কখনো পেশ, কখনো জবর, কখনো জের হবে।
বাব অনুযায়ী প্রথম অক্ষরে জবর দিতে হবে, শেষ অক্ষরেও জবর দিতে হবে। মাঝ অক্ষরে কখনো জবর, কখনো পেশ, কখনো জের হবে। এখন ফাতাহা, এটা মূল বাব, ফাতাহা অর্থ খোলা। তো সেই হিসাবে আমাদেরকে ফাতাহা এটা মূল অর্থ ফাতাহা। এভাবে মূল বাবটা হলো ফাতাহা। ফাতাহার ওজনে যত বাব আছে সবসময় এই ক্যাটাগরিতে হবে। এখন খোলা শব্দটা যেহেতু আসছে, ফাতাহা শব্দটা আমাদেরকে আনতে হবে। তাহলে এখানে মাঝের অক্ষরে জবর দিছি ফাতাহার কারণে। তো কানা ফাতাহা, ফাইল গেল, ফাইল গেল, এরপরে ফাইল কে খুলেছিল, খালেদ। তখন আমাদেরকে খালিদু, এরপরে মাফুল কি খুলেছিল, দরজাটি। মাফুল সবসময় জবর বিশিষ্ট হবে। খালিদুল বাবা, এখানে খালিদুল বাবা। আর ফাইলটা মারফু হবে, অর্থাৎ পেশ যুক্ত হবে। আর মাফুলটা মানসুবটা জবর যুক্ত হবে। এরপরে কি আছে, সকালে ইন দ্য মর্নিং। তাহলে আমরা ফিস সবাহি, সকালে ফিস সবাহি। কানা ফাতাহা খালিদুল বাবা ফিস সবাহি, এটা জায়েদ সকালের দরজাটি খুলেছিল। এইভাবে আমাদের সেট আপ করতে হবে। এখানে অবজেক্ট আল বাবু অবজেক্ট, আর ফিস সবাহি এটা অবজেক্ট। তো এটা হলো নাউন, আর এটা হলো সকালে অ্যাডভার্ব অফ টাইম, কখন, সকালে। তো এটা গেল আমাদের প্রথম সেন্টেন্সটা। 2 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে সে সোফার উপরে বসেছিল, অর্থাৎ সে সোফায় বসেছিল। তো এটা প্রথমে আমাদেরকে কানা বসাইতে হবে। এখন সেই সোফার উপরে বসেছিল। এখন সেই দ্বারা দুইটা আছে, একটা পুরুষকে বোঝায় আর একটা মহিলাকে বোঝায়। আর আমরা আগেও আলোচনা করেছিলাম, যেমন তা, তুমা, তুম, এরপরে তে, তুমা, তুন্না, তা তুমা তুম, তি তুমা তুন্না। আরেকটা আছে এ তু, আরেকটা আছে না, আরেকটা আছে এ না, টান আছে এটা। এই 9টা প্রোনাউন যখন হবে, 9টা প্রোনাউনের আগে আমরা সুকুন বসাবো, এরকম একটা চিহ্ন বসাবো, এটার নাম সুকুন। এরকম একটা চিহ্ন বসাবো এই 9টা প্রোনাউন আসলে। কি, তা তুমা তুম, তি তুমা তুন্না, তু না না। এখানে তা অর্থ তুমি, এটা হলো পুরুষদের জন্য, এটা হলো মহিলাদের জন্য। এ তি হলো মহিলাদেরকে বোঝাচ্ছে। যেমন এ 3টা নারী জাতি, আর এটা হলো পুরুষ জাতি। তা তুমা তুম, তি তুমা তুন্না। আর তু অর্থ আমি, আর না অর্থ আমরা, এ না অর্থ আমরা।
আর এ না দ্বারা এই এইভাবে। এখন এখন সেই এখন সেই জন্য আমরা কি ব্যবহার করব? সেই দুইটা আছে বুঝাইতে আমরা এই জিনিসটা ব্যবহার করব। এ তাসুকুন সেই ব্যবহার হয়। আবার সেই ব্যবহার হয় এই জবর, শুধু জবরের জন্য জবর দিয়েও সেই বোঝানো হয়, তাসুকুন দিয়েও সেই বোঝানো হয়। তো আমরা তাসুকুনটা নেব। এখন তাসুকুনটা নেব। এখন শেষে যেহেতু আমরা তা নিচ্ছি, এই কানার সাথেও আমরা তা নিতে হবে। বলছি যে এটার সাথে আমরা প্রোনাউন যেটা নিব এটার সাথে ওই প্রোনাউনটা নিতে হবে। ফাইলের সাথে যে প্রোনাউনটা নেব এই কানার সাথে ওই প্রোনাউনটা নিতে হবে। তো আমরা আগে এই ফাইলের সাথে যে প্রোনাউনটা নিচ্ছি কানার সাথে ওই প্রোনাউনটা নিতে হবে। তাহলে এখানে হবে কানাত, হবে কানাত, কানাত, এই কানাত, 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 কানাত বসাচ্ছি। এবং বসা আরবি হচ্ছে জালাসা। তো জালাসা, এখানে তা যোগ করতে হবে, তা মানে সেই। জালাসাত, এই জালাসাত, কানাত জালাসাত। এরপরে এইটা হলো আমাদের ফাইল, এই জমিরটা হলো প্রোনাউন, ফাইল জমির বলা হয়। তো এখন কানাত জালাসাত, এরপরে আমাদের মাফুল বসাইতে হবে। মাফুল যদি থাকে তাহলে সোফার উপরে, সোফায় মানে কি আলা, যে কানাত জালাসাত আলাল আরিকাতে, সেই সোফার উপরে বসেছিল, এই কানাতটা হয়েছে। এরপরে আপনি আমার বন্ধুকে সাহায্য করেছিলেন, আপনি মানে তুমি আর কি, তো বড় যন্ত্র এই জন্য আপনি বলতে হবে। তাহলে আপনি আমার বন্ধুকে সাহায্য করেছিলেন, প্রথমে আমাদেরকে কানা। তো এখন কানাটা যে আমরা বসাবো, এই কানাটা এখানে সাবজেক্ট হলো তুমি। তো তুমি সাবজেক্ট কি? তা হয় তি হয়, তো আমরা তা নিব, তা মানে পুরুষ আর তি মানে পুরুষ, এই মহিলাকে বোঝায়। তো আমরা তা নেব, তা নিলে তাটা কানার সাথে যোগ হবে। তো তা বাংলা কি? তা তো আরবি, বাংলা এটার অর্থটা কি? তুমি। তো আমরা এখানে কি লিখছি? আমি, তুমি, আমরা, তারা স্ত্রী হলে, তারা মানে এটা স্ত্রী বাচক আর কি, হলে শুরুতে পেশ হবে এবং আলিফ উঠে যাবে। শুরুতে পেশ হবে, আলিফটা উঠে যাবে। এরপরে আমরা তাটা যোগ করব। কিভাবে? এইভাবে, এটা কাফ, পেশ হবে, পেশ দিলাম। আর এটা হলো নু, আলিফটা উঠে গেছে, এটা হলো তা। তাইলে এখানে কোন, এখানে এখন হবে কোন তা। কারণ আমরা তো আগে আলোচনা করেছিলাম তা তুমা তুম তি তুমা তুন না, তু না না, এগুলা হলে এগুলার আগে সবসময় সুকুন বসে। সুকুন, সুকুন মানে এরকম একটা টানকে আমরা সুকুন বলি, এই এরকম একটা টানকে সুকুন বলি। যেমন এটা হলো সুকুন, এটা হলো সুকুন, এগুলাকে আমরা সুকুন বলি। তাহলে এখানে কোন তা হয়েছে এ তুমির কারণে, আপনার কারণে। তো অনুরূপভাবে ফাইলের ভিতরেও এ তাটা হবে। তাহলে সাহায্য করা হলো নাসারা, তাহলে আমাদের ফাইলার ওজনে নাসারা। তাহলে এখানে না সর, না এই নাসার তা, এটা এর কারণে তার আগে এখানে সুকুন হয়েছে। নাসার তা, কুনতা নাসার তা, এখানে অর্থ তুমি সাহায্য করেছিলে, এটার অর্থ। এরপরে ফাইল গেল,
ফাইল গেল, ফাইল গেল, এরপরে মাফুল, আমার বন্ধুকে। মাফুল মানে আমার বন্ধুকে। তো এখন বন্ধু আরবি কি? সাদিক। সাদিক, তো এখানে সাদিকই, সাদিকি, সাদিকি, এই এই ইয়া, ইয়া অর্থ, ইয়াটার অর্থ হলো আমার। আমার, তোমার, এগুলো হলো পসেসিভ কেস। পসেসিভ কেস সবসময় নাউনের সাথে বসে। তো সাদিক এটা হলো নাউন, এজন্য আমার বন্ধুকে, আমার কলম, আমার মোবাইল, তার বাড়িটি, তার বাবাকে, তার ভাইকে, এই জাতীয় এক্সপ্রেশনগুলোর জন্য আমরা পসেসিভ কেস ইউজ করি। এখানে পসেসিভ কেস হলো ইয়াটা, সাদিক, সাদিক এই হয়েছে, ইয়ার আগে সবসময় জের হয়। তো সাদিকি আমার বন্ধুকে, তাহলে কুনতা নাসারতা, কুনতা নাসারতা সাদিকি, আপনি আমার বন্ধুকে সাহায্য করেছিলেন। এইটা গেল আমাদের এই তিনটা ব্যবহার আমরা দেখিয়েছি। এভাবে আমরা 3000 সেন্টেন্স লিখতে পারবো, বলতে পারবো। এরপরে আমরা নেগেটিভও হয়, খালেদ সকালে দরজাটি খুলেনি, সে সোফার উপরে বসেনি, আপনি আমার বন্ধুকে সাহায্য করেননি। এরপরে প্রশ্নবোধক হয়, খালেদ কি সকালে দরজাটি খুলেছিল, সে কি সোফার উপরে বসেছিল, আপনি কি আমার বন্ধুকে সাহায্য করেছিলেন। এরপরে ডব্লিউএস ওয়ার্ড হয়, খালেদ কখন, খালেদ কিভাবে সকালে দরজাটি খুলেছিল, সে কেন সোফার উপরে বসেছিল, আপনি কখন আমার বন্ধুকে সাহায্য করেছিলেন। এভাবে প্রশ্নবোধক হয়। এখন আমরা আলোচনা করব, এটা তো মারুফ গেছে, মারুফ মানে অ্যাক্টিভ। আর এখন আমরা করব ফেসিভ। এখন আমরা আলোচনা করব ফেসিভ। এখন পাস্ট পারফেক্ট পেসিভটা আমরা ইংরেজিতে আলোচনা করিনি। এটা গঠন স্ট্রাকচার হচ্ছে কোনো কাজ করা হয়েছিল অতীতকালে, দূরবর্তী অতীতকাল। এমন ভাব প্রকাশ করলে আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি। তো ইংরেজিতে ছেনার উপায় হলো হয়েছিল, হয়নি। তো আরবিতেও হয়েছিল, হয়নি, করা হয়েছিল, করা হয়নি, ছেনার উপায়টা থাকবে। তো চলুন আমরা দেখি। ফাইলে মাজি বয়ত, বয়ত মানে দূরবর্তী অতীতকাল, মাজহুল মানে পেসিভ, মাজহুল পেসিভ, আর বয়ত মানে দূরবর্তী অতীতকাল, দূরবর্তী, যাকে আমরা ইংরেজিতে বলি পাস্ট পারফেক্ট পেসিভ। পাস্ট পারফেক্ট পেসিভটা আমরা ইংরেজিতে আলোচনা করিনি, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্টের মতো বাংলায় চেনার উপায়টা করা হয়েছিল, করা হয়নি। তো ইংরেজিতেও দূরবর্তী কোনো কাজ, অনেক অতীতে কোনো কাজ করা হয়েছিল, এই জাতীয় এক্সপ্রেস করলে আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি। আফার্মেটিভ সেন্টেন্স মুসবাত, আরবিতে মুসবাত বলা হয়, ইংরেজিতে আফার্মেটিভ সেন্টেন্স। তো সেটিং অফ দ্য ওয়ার্ড স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে কানা লাগবে, এরপরে ফাইল, ফাইল, মাফুল, ফেল, ফাইল, মাফুল এগুলা থাকবেই, আগে একটু চেঞ্জ হবে আর ফেলটা চেঞ্জ হবে, ফাইলটা মাফুলটা থাকবে। ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তো এখানে যে ভার্ব ক্রিয়াটা, ক্রিয়াটাকে আমাদেরকে চেঞ্জ করতে হয়, অর্থের পরিবর্তনের সাথে সাথে ক্রিয়াটাকেও আমরা চেঞ্জ করব, ক্রিয়াটার কারণে আমরা অর্থের পরিবর্তন ঘটে যায়। তো পেসিভে মাজহুলে সবসময় পেশ লাগবে, এরপরে জেল লাগবে, এরপরে জবর লাগবে, কানা যুক্ত করতে হবে। এখানে যখন কানা আমরা যুক্ত করব তখন এটা বয়ত মাজহুল, মাজি বয়ত মাজহুল হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট পেসিভ। এই কানা কারণে মাজি বয়ত হয়েছে, বয়ত কানার কারণে বয়ত হয়েছে। আমরা পাস্ট পারফেক্ট অ্যাক্টিভে আমরা আলোচনা করেছিলাম বিষয়টা কিছুটা। তো এটা হলো পেসিভ। অ্যাক্টিভের যেটা সাবজেক্ট জানা আছে, আর পেসিভটা হচ্ছে যেটা সাবজেক্ট জানা নাই। যেমন পাঠটি, পাঠটি মানে লেসনটি বা উপদেশটি, পড়াটি। লেসনটি ক্লাসে লেখা হয়েছিল, এখন কে লিখেছিল আমরা জানি না। ওই গাছটি কাটা হয়েছিল, ওই গাছটি কাটা হয়েছিল, কে কেটেছিল সেটা আমরা জানি না। খাবারটি চামচ দিয়ে খাওয়া হয়েছিল, এখন খাবারটি
কে খেয়েছিল আমরা জানি না, এটা হলো মাজহুল, যেটাকে আমরা পেসিভ বলি। তো পাঠটি ক্লাসে লিখা হয়েছিল, তখন আমাদেরকে এটা আরবি করতে হলে প্রথমে আমাদের কানা যোগ করতে হবে, এ কানা। এরপরে ফাইল, এখানে ফাইল কোনটা, লিখাটা, লিখা ইংরেজি হলো কাতাবা। এইখানে আমরা কাতাবা লিখলাম, কাতাবা। এখানে কাতাবা মূল শব্দ। এখন এটারে আমরা জবর দিব, পেশ দিব, কিভাবে দিব এটা অনুযায়ী। এখানে প্রথমে পেশ লাগবে, এখানে জের লাগবে। তো আমরা কুতিবা লিখি, প্রথমে পেশ দিলাম, এরপরে জের দিলাম, এরপরে এই জবর দিলাম। তো কুতিবা, কানা কুতিবা, এরপরে ফাইল। এখন কি পাঠ, কি লিখা হয়েছিল, পাঠটি, পাঠ ইংরেজি লেসন। তাহলে আমাদেরকে আরবিতে হলো আদ-দারসু, আদ-দার দারসু, কানা কুতিবার দারসু, কানা কুতিবার দারসু। এই এরপরে কোথায় লিখা হয়েছিল, ক্লাসে। ফিল, ফি অর্থ মধ্যে, ইন, ফিল ফাসলি, ফিল ফাসলি। এই কানা কুতিবার দারসু ফিল ফাসলি, এইভাবে আমাদের সেটিং করতে হবে। মাফুল, এটা ফিল ফাসলি অর্থ ক্লাসে, ইন দা ক্লাস, ইন ক্লাস, এভাবে। এরপর ওই গাছটি কাটা হয়েছিল। এখানে আমরা যদি সাবজেক্ট পেতে কষ্ট হয় তাহলে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। যেমন কি কাটা হয়েছিল, গাছটি কাটা হয়েছিল, ওই গাছটি কাটা হয়েছিল, তাহলে এটা সাবজেক্ট। প্রথমে আমাদেরকে লিখতে হবে কানা, কানা লিখলাম, এরপরে ফাইল। এখানে কাটা, কাটা আরবি কতিয়া, কতিয়া অর্থ কাটা, মূল শব্দ কাপ তোয়া আইন। তাহলে কানা কতিয়া, এখানে পেশ দিতে হবে, যেহেতু ফাইলে প্রথম পেশ বলছে, এরপরে জের, এরপরে জবর। কানা কুতিয়া, এরপরে ফাইল অর্থাৎ সাবজেক্ট। এখানে যে সাবজেক্টটা, এটা নামে মাত্র সাবজেক্ট, সাবজেক্টের কোনো ভূমিকা সে পালন করছে না। তাহলে কানা কুতিয়া, কুতিয়া, কানা কুতিয়া। এখন ওই গাছটি, এটা ডিটারমিনার, ডিটারমিনার, ডিটারমিনার বা ডোমিনেস্ট্রেটিভ প্রোনাউন আমরা বলতে পারি। ওই গাছটি, ওই বইটি, ওই মোবাইলটি, এভাবে নির্দেশ সূচক যদি আমরা ব্যবহার করি, এমন ওয়ার্ডগুলোকে আমরা ডিটারমিনেন্ট বলি। ওই গাছটি, তাহলে ওই ড্যাট ট্রি, ড্যাট ট্রি। এখানে এখানে আমরা ড্যাট ব্যবহার করব না, আমরা আরবিটা ব্যবহার করব। আরবি ড্যাট ইংরেজি হলো জালিকা, জালিকা, জালিকা। কানা কুতিয়া জালিকা সাজারু, সাজারু। সাজারু, কানা কুতিয়া জালিকা সাজারু। এইভাবে এখানে যে সাবজেক্টটা অ্যাক্টিভ হোক অথবা প্যাসিভ হোক, সর্বাবস্থায় পেশ থাকবে আরবিতে, কিন্তু কাজ সে করবে না। প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোনোভাবে আমরা প্যাসিভে সাবজেক্টে উল্লেখ করতে পারবো না। এরপরে খাবারটি চামচ দিয়ে খাওয়া হয়েছিল, তখন আমাদেরকে বসাইতে হবে কি খাওয়া হয়েছিল, খাবারটি। তখন আমাদেরকে কানা লাগবে, কানা। এরপরে খাওয়া আরবি আকালা। তো এখানে আকালাম, এটা হলো মূল শব্দ। এখন মূল শব্দতে কিভাবে জবর জের পেশ দিব, এটা এই অনুযায়ী। প্রথমে পেশ লাগবে, এরপরে জের লাগবে, এরপরে যে এখানে উকিলা হবে, উকিলা, কানা উকিলা। এরপরে কি খাওয়া হয়েছিল, খাবারটি, খাবারের আরবি আত-তাআম, তাআমু, এখানে পেশ হবে কানা উকিলাত তাআমু, খাবারটি খাওয়া হয়েছিল কি দিয়ে, চামচ দিয়ে।
বিল মিল আকাতি, বিল মিল আকাতি, চামচ দিয়ে খাওয়া হয়েছিল। বি অত দিয়ে সাথে। তো এরপরে হয়েছে কি কানা উকিলা তাআমু বিল মিলআকাতি, খাবারটি চামচ দিয়ে খাওয়া হয়েছিল। এই তিনটে সেন্টেন্স দিয়ে আমরা বুঝাতে যাচ্ছি এই স্ট্রাকচারটা অনুযায়ী আমাদেরকে অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, হাজার হাজার সেন্টেন্স আমরা মেকিং করতে পারবো ফলোইং দা স্ট্রাকচার। এখানে আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। কথাটা কি? কথাটা হলো আমি, তুমি, আমরা, তারা, সকল স্ত্রী। এখানে স্ত্রীবাচক শব্দ প্লুরাল। এই প্রোনাউনগুলো যখন হবে তখন এই প্রোনাউনগুলো যখন হবে তখন এই কানাটা চেঞ্জ হবে যদি এগুলোর সাথে এগুলো আসে। কানাটা কি হবে? কানার প্রথমে পেশ পেশ যুক্ত করতে হবে। কানার প্রথমে পেশ লাগবে, পেশ। কানার প্রথমে পেশ দিতে হবে, এখানে জবর আছে, জবরের জায়গায় পেশ দিয়ে দিতে হবে এই প্রোনাউনগুলো যখন সাবজেক্ট হিসেবে আসে। এরপরে আলিফটা উঠে যাবে, আলিফ উঠে যাবে। এই যদি আমি, তুমি, আমরা, তারা, তারা মানে একটা প্রোনাউন, শুধু সকল স্ত্রীকে বোঝায় যেটা ওই তারাটা, সকল স্ত্রীকে বোঝায় শুধু এই প্রোনাউনটা নু। এই প্রোনাউনগুলো যখন আসে তখন কানার প্রথমে পেশ দিতে হবে জবরটা ফালাই দিয়া, এরপরে আলিফ উঠে যাবে, আলিফটাকে উঠাই দিতে হবে। এখানে তুমি, তুমি দ্বারা কিন্তু তুমি, তোমরা, তোমরা, তুমি দ্বারা পুরুষ মহিলা দুইজনকে বোঝায়, তো ওইগুলো হবে এই তুমি জায়গা। যেমন তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তারপরে তু, না, না, এই 9টা প্রোনাউন আসলে এই কানার প্রথমে পেশ যুক্ত করতে হবে, আলিফটা উঠাই দিতে হবে। তো এই কানের সাথে সাথে এটাও আবার পরিবর্তন হবে। তো এখন এটা আমরা একটু এই কানের সাথে সাথে ফেলটা পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে সেটা এখন আমরা দেখাবো। যেমন আমরা লিখলাম কানা ফাআলতা, ফাআল, কানা ফুইলতা। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটার অর্থ হচ্ছে এটা। তো এখন এই কাজটা করছে অন্য কেউ, এখানে এটা যেহেতু ফেসিভ, এখানে তোমাকে আসার কারণে তুমি, তোমাকে, পেসিভ বলে তোমাকে হবে, তুমিটা বসবে, ঠিক আছে। যেমন কুনতা ফয়েলতা, কুনতা ফয়েলতা। এখন কুনতা ফয়েলতা, এখানে
এটার মধ্যে যে প্রোনাউন, এটার ভিতরে একই সেম প্রোনাউন। এই প্রোনাউনটা আসার কারণে এখানে পেশ হয়েছে এবং এটা সুকুন হয়েছে। আমরা এই কথাটাই এখানে বলছি যে তা, তুমা, তুম, তি, তুমা, তুন, না, না, তু, না, এই 9টা প্রোনাউন আসলে এটা পেশ হবে, এরপরে সুকুন হবে। প্রথমে পেশ হবে, এরপরে সুকুন হবে। এক্সেপশনাল শুধু এটার ক্ষেত্রে জবর হবে। এটা তো আমরা উদাহরণ দিয়েছি। এভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। যেমন তোমাকে ডাকা হয়েছিল, তাকে বিষয়টি বলা হয়েছিল, আমাকে ফোন করা হয়েছিল, তাদেরকে দেখা হয়েছিল। এই জাতীয় এক্সপ্রেসগুলোর জন্য আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি। কাজটা করবে অন্য কেউ। তারপরে এটার আবার নেগেটিভ হইতে পারে। পাঠটি, লেসনটি কি ক্লাসে লেখা হয়নি, ওই গাছটি কি কাটা হয়নি, এই চামচ দিয়ে কি খাবার খাওয়া হয়নি, বইটি কি পড়া হয়নি, এইভাবে নি, তখন আমরা নেগেটিভটা ইউজ করব। এখন আমরা, এটা তো আমাদের গেল পাস্ট পারফেক্ট প্যাসিভ। এখন আমরা আলোচনা করব যে ডিটারমিনার। যেমন জালিকা শাজারা, এটা হলো ডিটারমিনার, ড্যাট, এটা হলো ড্যাট, আর এটা হলো ট্রি, এটা হলো ড্যাট, এটা হলো ট্রি, এটা ডিটারমিনার, নির্দেশ করছে। তো এইটা সম্পর্কে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি, ডিটারমিনার গুলো কিভাবে আমরা ব্যবহার করব। আসমাউল ইশারাত, আসমাউল ইশারাত বলা হয় আরবিতে, ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অথবা ডিটারমিনার। তো ইঙ্গিতবাচক বিশেষ্য সমূহ এখানে আরবি এবং ইংরেজি দুইটা দেওয়া আছে। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলা নিকটবর্তী এবং দূরবর্তী দুই ধরনের জন্য ব্যবহার করা হয়। তো এখন নিকটবর্তী, কাছের জিনিসের জন্য আমরা নিকটবর্তীর জন্য আমরা ব্যবহার করব এই ওয়ার্ডগুলা, অর্থাৎ এগুলা খুব সন্নিকটে, কাছের। তো যেমন দেশ, দেশ, দিস, দেশ, দিস টু, দিস তিনটা, দেশ, দেশ অর্থ এই সন্নিকট, আর দিস টু মানে এই দুইটি, দিস টু মানে এই দুইটি বই, এই দুইটি কলম, এই জাতীয়। আর দিস মানে অনেকগুলা, দিস বুকস অনেকগুলা বই, এই বইগুলি, এই বইগুলি, এই বইগুলি দুইটা, এই বইগুলি যদি আমরা বলি দুইটাও বুঝাবে, আবার এই বইগুলি যখন আমরা বলবো অনেকগুলো বুঝাবে। আমরা কিন্তু কথাবার্তা বলার সময় এগুলো বলে থাকি, এই বাড়িটি, এই গাড়িটি, ওই জমিনটি, ওই মোবাইলটি, এই জাতীয় এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু এগুলো ব্যবহার করি। তো দেশ, দেশ, হাজা, দেশ অর্থ হাজা বা হাজহি, এখানে একটা হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুর জন্য আমরা এগুলো ব্যবহার করব। আর নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তু এগুলো নিকটেও হইতে পারে, আমার সামনে, অথবা দূরেও হইতে পারে, ব্যক্তি অথবা বস্তু। তো এখানে আমরা একটা হলো পুরুষের জন্য, একটা হলো মহিলাদের। যেমন হাজা, এটা পুরুষের জন্য আমরা ব্যবহার করব, আর হাজহি মহিলা জাতীয়, স্ত্রীলিঙ্গ জাতীয় কোনো কিছু হলে হাজহি আমরা ব্যবহার করব একটা বোঝানোর জন্য। আর দিস টু, হাজানে, হাজানে মানে দুইজন, হাতানে মানে দুইজন মহিলা, স্ত্রীলিঙ্গ দুইজন। যেমন দিস, দিস অর্থ হা উলাই অনেকগুলা, এটা হলো আরবি। আর ইংরেজি হলো দেশ, দেশ, দিস টু, দিস, এটা দ্বারা একটা, এটা দ্বারা দুইটা, আর এটা দ্বারা তিনের উপরে অনেকগুলি। তো এগুলো সব সময় নাউনের পরে পূর্বে বসে, আরবিতে এগুলো নাউনের পূর্বে বসে। যেমন কিতাবু, এটা একটা নাউন, নাউনের আগে হাজা বসেছে, হাজা মানে এই, হাজাল কিতাবু এই বইটি, এই কলমটি, এই মানুষটি, এই মোবাইলটি, এভাবে অনেক ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো। আর ইংরেজিতে
ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোর পরে একটা নাউন বসবে, নাউনটা সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল হইতে পারে। তো এইটা গেল এটার ব্যবহারটা, এগুলা নিকটবর্তীর জন্য আমরা ব্যবহার করব। আরেকটা আছে দূরবর্তী। দূরের কোনো ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করার জন্য আমরা যখন বলি ওই বাড়িটি, ওই স্কুলটি, ওই বইগুলি, ওই জায়গাগুলি, ওই জমিনগুলি, এই জাতীয়গুলোর জন্য আমরা এগুলা ব্যবহার করব দূরবর্তীর জন্য। তো যেমন দ্যাট, দ্যাট মানে ওই, দ্যাট, তো ওই। আর দোস, দোস টু, দোস। ইংরেজিতে এটা দ্বারা একটা, এটা দ্বারা দুইটা, এটা দ্বারা তিনটা। আরবিতে জালিকা, জালিকা মানে ওই। তো জালিকা আমি যদি বলি ওই মানুষটি, পুরুষকে যদি বলি ওই মানুষটি, তাহলে আমরা জালিকা বসাবো। আর যদি বলে ওই মানুষটি দ্বারা যদি স্ত্রী লিঙ্গ বুঝায়, তখন আমরা তিলকা ব্যবহার করব। তিলকা ওই দূরের জিনিসের জন্য। তো অনুরূপভাবে দুইটা যদি আমরা দূরের জিনিসকে নির্দেশ করি, জানিকা, জানিকা, তানিকা, জানিকা, তানিকা, এভাবে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ এগুলা একবারে মেমোরাইজ করে ফেলতে হবে। যেমন হাজা, হাজিহি, হাজা, হাজিহি, হাজানে, হাতানে। এখানে এটা পুরুষ, এটা পুরুষ, এটা মহিলা, এটা মহিলার জন্য আমরা ব্যবহার করব। আর এটা হা উলাই দূরের জিনিসের জন্য আমরা এগুলা ব্যবহার করব। অনুরূপভাবে এখানেও দূরবর্তী, দূরবর্তী কোনো নাউন, কোনো ব্যক্তি অথবা বস্তু হবে। তো এটা হলো জালিকা, জালিকা, তিলকা, জালিকা, তিলকা। আর জানিকা, তানিকা, জালিকা, জানিকা, এগুলো হলো পুরুষের জন্য ব্যবহার হবে। আর তিলকা, তানিকা, এগুলো হলো মহিলাদের জন্য ব্যবহার হবে। একটা বুঝাইলে এটা, আর দুইটা বুঝাইলে এটা। তিনের বেশি যদি আমরা ব্যবহার করবি, উলাইকা ব্যবহার করতে হবে, উলাইকা ব্যবহার করতে হবে। তো এটা গেল আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অথবা ডিটারমিনার, যেটাকে আমরা আসমাউল ইশারাত বলি, যেটাকে আসমাউল ইশারাত আমরা বলি। তো এখন আমরা আরো কিছু ব্যবহার দেখাবো। মাসদার, ভার্বের কিছু ব্যবহারগুলো আমরা এখন আলোচনা করব। ফাইল গঠন করতে হলে প্রথমে একটা মাসদার, একটা ক্রিয়ার জগতে ঢুকতে হলে একটা দরজা দিয়ে ঢুকতে হবে। সেটা কি? সেটা হইতে পারে নাসারা, হইতে পারে দরাবা, হইতে পারে ফাতাহা, হইতে পারে সামিয়া, হইতে পারে কারুমা, এভাবে আরো অনেক বাব আছে। তো এই পাঁচটা বাব এখানে আজকে আমরা লিখেছি। পাঁচটা বাব বেশি ব্যবহার হয়, প্রায় 80% বেশি ব্যবহার হয় এই পাঁচটা বাব। এই জন্য আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব, অন্যগুলো সম্পর্কেও আলোচনা করব, তবে এগুলো সম্পর্কে আমরা বেশি ডিসকাস করব। তো এখানে পাঁচটা বাব আছে। পাঁচটা বাব কিভাবে গঠন করতে হবে সেরকম কিছু প্যাটার্ন আমাদেরকে জানতে হবে। একটা মাসদার থেকে কিভাবে ক্রিয়া ফাইলের ভিতরে নিতে হবে, প্রথমে আমাদের কিছু নিয়ম কানুন জানতে হবে। তো নিয়ম কানুনগুলো কি? নিয়ম কানুন হচ্ছে, এটাকে আমরা এফ ধরলাম, এটাকে এফ ধরলাম, আর এগুলাকে ধরলাম ইউ। এটাও ইউ, এটা ইউ, এটাও ইউ, এটা ইউ, এটা ইউ। এই মাসদারগুলোকে আমরা এফ ধরলাম, আর এগুলোকে আমরা ইউ ধরলাম, পাঁচটা বাবকে। এখন এফ ইউর সাথে সম্পর্ক করবে, এফ ইউকে মহব্বত করে। এখন ইউকে যেহেতু এফ এ মহব্বত করে, ইউ বলতেছে তুমি যেহেতু আমাকে মহব্বত করো, এফ কে বলতেছে তাহলে আমার কিছু নিয়ম কানুন তুমি শুনতে হবে। অর্থাৎ
আমার সাথে তুমি আসতে হলে আমার মতো হয়ে আসতে হবে। তোমার মতো কি? এফ কে বলতেছে ইউ, বলতেছে ইউ। নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারুমা, এগুলা ইউ। ইউ বলতেছে আমার মতো হয়ে আসতে হবে। আমার মতো কি? যে আমার 3 অক্ষর থাকতে হবে। আমার যেহেতু 3 অক্ষর আছে, তোমারও 3 অক্ষর থাকতে হবে। এখানে কিন্তু 3 অক্ষর নাই, যেমন 1 2 3 4 5, এখানে 5টা অক্ষর আছে। আবার এখানে 1 2 3 4 5 6, এখানে 6টা অক্ষর আছে। আবার এখানে 1 2 3 4 5 6 7, 7টা। কোনোটার মধ্যে 7টা, কোনোটার মধ্যে 5টা, কোনোটার মধ্যে 4টা, কোনোটার মধ্যে 6টা, এইভাবে আছে। এখন ইউ বলতেছে এফ কে যে তুমি যেহেতু আমাকে মহব্বত করো, আমার মতো হয়ে আসতে হবে। আমি 3 অক্ষর, তুমিও 3 অক্ষর হয়ে আসতে হবে। আমার উপরে জবর, তুমিও জবর হয়ে আসতে হবে। অনুরূপভাবে সামিয়া ইউ বলতেছে তুমি যদি আমার সাথে মিশতে চাও, আমার মতো হতে হবে। তোমার মতো কি? আমার 3 অক্ষর আছে, তুমিও 3 অক্ষর হইতে হবে। তোমার যত অক্ষরই থাকুক না কেন, আমার প্রথমে জবর আছে, তোমারও প্রথম অক্ষরে জবর আসতে হবে। আমার মাঝের অক্ষরে জের আছে, তোমাকেও জের নিতে হবে। আমার তৃতীয় অক্ষরে জবর আছে, তোমাকেও জবর নিতে হবে। এটা হলো ফার্স্ট লেটার, এটা সেকেন্ড লেটার, এটা থার্ড লেটার। ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার, এইভাবে। এখন ইউএ কিছু শর্ত দিয়ে দিচ্ছে যে তুমি যে আমার মতো হবা, তোমাকে হতে হলে কিছু নিয়ম কানুন মানতে হবে। তোমার মাঝে যে আলিফ লামটা আছে, এটাকে ফালাই দিতে হবে, এটা বাতিল। এইটা 1 নাম্বার শর্ত। আর 1 নাম্বার শর্ত বলছে যে তোমার মাঝে যে তাটা আছে, তাটা ফেলে দিতে হবে। এবং তোমার মাঝে যে একটা ওয়া সুকুন আছে, ওয়াটা ফেলাই দিতে হবে। এটা হচ্ছে যদি 6 এবং 7 অক্ষর হয়, এটার জন্য। এফটা যদি 6 এবং 7 অক্ষর হয় মাঝদারটা, তখন ওয়া থাকলে ওয়াটা ফেলাই দিতে হবে। ওয়া সুকুন থাকলে, ওয়া সুকুন থাকলে 6 অক্ষর অথবা 7 অক্ষরের মাঝদার যদি 6 অক্ষর অথবা 7 অক্ষর হয়, ওয়াটা ফেলে দিতে হবে। এরপরে শর্ত দিচ্ছে তোমার মাঝে যে একটা আলিফ আছে, আলিফের জবরও নেই, জেরও নেই, পেশও নেই, এই খালি আলিফটাকে তুমি ফেলে দিতে হবে। এটা গেল 7 অক্ষর এবং 6 অক্ষরের বেলায়। এরপরে বলছে তুমি যদি 4 অক্ষর 5 অক্ষর হও, তাহলে তোমার মাঝে যে আলিফটা আছে, এটাকে আলিফ লামটা আছে, এটাকে ফেলে দিতে হবে। এটাকে ফেলে দিতে হবে। তবে ওয়া সুকুন থাকলে, 5 অক্ষর বা 4 অক্ষরে ওয়া সুকুন থাকলে ওইটা ফালানো যাবে না, ওয়া সুকুনটা। কিন্তু 6 অক্ষর এবং 7 অক্ষরের বেলায় ওয়া সুকুনটাকে তুমি ফেলে দিতে হবে। এই শর্তগুলো যখন এফ কে দিয়ে দিছে, এফ এ বলতেছে ঠিক আছে, আমি তোমার কথা একমত, আমি সবগুলো ফেলে দিয়ে তোমার মতো হয়ে যাব। 3 অক্ষর আমার থাকবে, তোমার উপরে যদি জবর থাকে আমার উপরেও জবর থাকবে, তোমার নিচে যদি জের থাকে আমার নিচেও জের থাকবে, তোমার উপরে যদি পেশ থাকে আমার উপরেও পেশ থাকবে। তো এখন এফ এ রাজি হওয়ার পরে এফ এ বলতেছে কি, তাহলে ঠিক আছে আমি পালানো শুরু করি। এর আগে আমরা একটু আলোচনা করে নিই যে আল আকলু, আল আকলু অর্থ খাওয়া, আল আকলু অর্থ খাওয়া, আল মুরুরু অতিক্রম করা বা যাওয়া, আল কিতাবাতু লিখা, আল কাউনু হওয়া, আল আখযু ধরা, আল ইবাদাতু ইবাদত করা। এটা গেল নাসারা ইয়ানসুরুড। এখানে কয়েকটা এক্সাম্পল দিছি, এইভাবে হাজার হাজার আছে, এগুলো শিখতে হবে। এরপরে দরাবা, দরাবার ভিতরে 3টার মধ্যে জবর 3 অক্ষর। তো দরাবার যে মাছদার গুলা, এগুলা এখানে দিয়েছি, আর নাসারার এগুলা এখানে দিয়েছি আমরা। তো কি আছে? আল জুলুসু, আল জুলুসু অর্থ বসা, আল খাতমু
অর্থ শেষ করা বা শেষ হওয়া। আল মাজি আতু, আল মাজি আতু অর্থ আশা, আল মাজি আতু আশা। আল কাসবু অর্জন করা। আল গোসলো ধোয়া, ধুত করা। আশিরাউ, আশিরাউ অর্থ ক্রয় করা বা কিনা। এটা গেল দরাবা। এরপরে আসছে ফাতাহা। ফাতাহা আর রাউ, আর রাউ অর্থ দেখা। আল কিরাআতু, আল কিরাআতু অর্থ পড়া। আল ফাইলু অর্থ কাজ করা। আজিহাবু অর্থ যাওয়া, আজিহাবু অর্থ যাওয়া। এরপরে আল ফাতহু অর্থ খোলা। আল কাতউ কাটা, কাটা। আল মানউ নিষেধ করা, আল মানউ নিষেধ করা। এটা গেল ফাতাহার বাব, এই বাব অনুযায়ী হবে। এরপরে সামিয়া, সামিয়া এই অনুযায়ী হইতে হলে প্রথমে এটার অর্থ কি? আল আমালু, আল আমালু অর্থ কাজ করা। আর সাকফু অর্থ পাওয়া, পাওয়া, এটা বুঝা না। আর সাকফু পাওয়া। আল ইলমু জানা। আল কারাহাতু অপছন্দ করা। আর শারবু পান করা। আল ফাহমু বুঝা। আল ফারহু খুশি হওয়া, আল ফারহু খুশি হওয়া। এরপরে কারুমা বাপ, এটা প্রথমে জবর, মাঝে একটা পেশ। এখানে সামিয়ার ভিতরে জের, উপরে জবর, এই দুইটা পার্থক্য। আর এটা তিনটার মধ্যে উপরে জবর। আল হসনু অর্থ সুন্দর হওয়া। আত্তহরু পবিত্র হওয়া। আল আজমু বড় হওয়া। আল কারবু নিকটবর্তী হওয়া। আল বউদু দূরবর্তী হওয়া। আল লাতফু সূক্ষ্ম হওয়া। আল লাতফু অর্থ সূক্ষ্ম হওয়া, ক্ষুদ্র হওয়া, সূক্ষ্ম হওয়া। আল কাসরাতু, আল কাসরাতু অর্থ অধিক হওয়া, মানে বেশি হওয়া। তো এইগুলো গেল মাজদার। এখন আমরা যখন এটার সাথে মিশতে হবে, যেমন নাসারা, ফাতাহা, দরাবা, সামিয়া, কারুমা, এই ফাইলগুলোর সাথে যখন আমরা এই মিশতে হবে এফকে, এই মাজদারকে, তখন শর্তগুলা দিয়ে দিছে ইউ, যে প্রথমে আলিফলাম থাকতে পারবে না, তোমার আলিফলামটা ফেলে দিতে হবে। তাইলে আমরা আলিফলামটা ফেলে দিচ্ছি, তবে এক নিয়ম হবে। আর 5 অক্ষর হলে শুধু আলিফলামটা পড়বে, আর কিছু পড়বে না। এরপরে বলা হচ্ছে যদি তা থাকে তাটা ফেলে দিতে হবে, তা যদি থাকে তাটা ফেলে দিতে হবে। আমরা তাটা ফেলে দিলাম, যেগুলা তা। এখন বলছে যে 6 অক্ষর 7 অক্ষর যদি থাকে ওইগুলার ওয়াসুকুনটা ফেলে দিতে হবে। আমরা ওয়াসুকুনটা ফেলে দিলাম, যেহেতু এটা 6 অক্ষর। এখন নেই। এরপরে বলছে যে যে তুমি যদি আমার সাথে মিশতে চাও, তাহলে তোমার মধ্যে যে একটা আলিফ আছে, এটা কোনো জবরে নেই, পেশও নেই, জেরও নেই, ওই আলিফটাকে ফেলে দিতে হবে। আলিফটাকে ফেলে দিলাম, আলিফটাকে আমরা ফেলে দিচ্ছি, এটা আলিফ। এখানে তাটাকেও ফেলে দিতে হবে, এই তাটা এবং আলিফটাকে আমরা ফেলে দিলাম। এখন আমাদের কাজ শেষ। এই তাটাকে আলিফটাকে ফেলে দিলাম, অর্থাৎ আলিফলাম ফেলে দিতে হবে। যদি তা থাকে তাটাকে ফেলে দিতে হবে 6-7 অক্ষরের হইলে। এরপরে 6-7 অক্ষরের মাজদারটা ওয়াসুকুনটা ফেলে দিতে হবে। এরপরে একটা আলিফ থাকলে এই আলিফটাকে ফেলে দিতে হবে। এই 4টা শর্ত দিয়ে দিছে। এই 4টা শর্ত দেওয়ার পরে যদি 5 অক্ষর হয় ওয়াসুকুনটা ফেলানো যাবে না। তবে আরো কিছু নিয়ম কানুন আছে, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখন এই নিয়মটা জানার পরে এখন আছে কি, এখন সবগুলা ফেলানো দেওয়া হয়েছে।
ফেলা দেওয়ার পরে আর 3টা অক্ষর আছে, যেমন এখানে আলিফটা আছে, কাফটা আছে, লাম আছে, এখানে আলিফটা আছে, এটা মিলছে। নাসারার সাথে 3টা অক্ষর, এখানে সবগুলা 3টা অক্ষর, 3টা অক্ষর, সবগুলোর ভিতরে 3টা অক্ষর, এমন 3টা অক্ষর আমার সাথে মেসিং হয়েছে। এখন আমার 3টার উপরে তো জবর, তোমার তো কোনোটার পিছনে পেশ, কোনোটার মাঝে জের, কোনোটার, এখন কোনোটার মধ্যে সুকুন। এখন তোমাকেও আমার মতো জবর নিতে হবে, যেহেতু আমার সাথে তুমি আমাকে মহব্বত করো, আমার সাথে তুমি চলতে চাও। এখন চলতে চাইলে আমার মতো জবর নিতে হবে সবগুলাতে। তো এখন এফ কি করছে, তার ভিতরে পেশ থাকলে, জেড থাকলে এগুলোকে জবর বানায় দিছে সবগুলাকে। কিরকম, যেমন এখানে এখন সবগুলা মোছার পরে এখন ইউর মাঝে কি আছে, এফ এ দেখতেছি ইউর মাঝে জবর, সবগুলোকে সেই জবর বানায় দিছে। এই ধরো আবার 3টার মধ্যে জবর আছে, এই জন্য সে সবগুলা জবর নিয়ে নিছে। ফাতাহা মধ্যে জবর আছে, এই জন্য সবগুলা জবর নিয়ে নিছে, কারণ তার এখানে জবর, এখানে জের, এখানে আমরা জেদ দিয়ে দিতে হবে। জের নানি, এটার মধ্যে জেড থাকার কারণে, সামিয়ার মিমের মধ্যে জেড থাকার কারণে আমাদেরকে জেড নিতে হচ্ছে, অর্থাৎ সেকেন্ড লেটার, সেকেন্ড অক্ষরের ভিতরে জেড থাকার কারণে আমাদেরকে জেড নিতে হচ্ছে। আর এখানে সেকেন্ড লেটারের ভিতরে পেশ, আমাদেরকে পেশ নিতে হবে, আর সবগুলো ঠিক থাকবে। তাহলে কি হবে, এইভাবে নিতে হবে, যেহেতু এখানে জবর, এখানে জবর, এখানে পেশ, এখানে পেশ, এখানে জবর, এখানে জবর, এখন মিলে গেছে। এখন ইউর সাথে এফ এ অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন অ্যাডজাস্ট হওয়ার কারণে তাদের সম্পর্কটা খুবই স্ট্রং। এখন কয় ঠিক আছে, আমি যেরকম অর্থ দিব তুমিও সেরকম অর্থ দিবা। কথার সাথে মিল, তাদের কাজের সাথে মিল। কথার সাথে মিল কি, এর নাসারা এটা হলো B2, B2 মানে কি, ভার্ব টু, ভার্বের 3টা ফর্ম আছে, এটা হলো টু ফর্ম। টু ফর্ম মানে পাস্ট টেন্স। এখন এগুলা, এখন সবগুলা ফার্স্ট টেন্স হয়ে গেছে, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ টেন্স হয়ে গেছে, কারণ নাসারা এটা ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। নাসারা ফার্স্ট ইনডিফিনিট অ্যাক্টিভ হওয়ার কারণে এগুলো ফার্স্ট ইনডিফিনিট অ্যাক্টিভ হয়ে গেছে। দরাবা ফার্স্ট ইনডিফিনিট হওয়ার কারণে এগুলো হয়ে গেছে। ফাতাহা ফার্স্ট ইনডিফিনিট থাকার কারণে এগুলো ফার্স্ট ইনডিফিনিট। সামি আ এটাও ফার্স্ট ইনডিফিনিট থাকার কারণে এগুলো পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। কারুমা এটাও পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে এগুলো পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। এখন এগুলা যে এরকম হয়েছে, যেমন নাসারা, এটার একটা অর্থ আছে। এটার অর্থ কি, 3টার মধ্যে জবর যেহেতু আছে, এই জন্য এটার অর্থ হলো, নাসারা অর্থ হলো সে সাহায্য করেছিল। দরাবা অর্থ সেই প্রহার করেছিল। ফাতাহা অর্থ সেই খুলেছিল। সামিয়া অর্থ সেই, এখানে সেইটা হি, এই হিটা কিন্তু হিডেন, লুকায়িত আছে, দেখা যাচ্ছে না। এখানে সবগুলোর ভিতরে হি আছে। সেই শুনেছিল, শ্রবণ করেছিল। কারুমা সেই সম্মানিত হয়েছিল, সেই সম্মানিত হয়েছিল। এখন এগুলা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এটা গেল আমাদের, এইভাবে আমাদের মিসিং হইতে হবে। প্রথমে এটা আলোচনা করার উদ্দেশ্য হলো আমরা ফাইল যে একটা বসাবো, এই ফাইলটা কিভাবে বসাবো, কার ওজনে বসাবো, এই জন্য আমরা যখন একটা মাছদার শিখবো, ওই মাছদারটা কোন ভাবের, ওইটা আমাদেরকে জেনে রাখতে হবে। আল্লাহ হাফেজ।